সবাইকে আসসালামু আলাইকুম। যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন ভাই। আপনাদের জন্য আমার কিছু কথা থাকবে, সেটি হচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কিন্তু আমি দেখতেছি যে অনেকেই কি করতেছেন, মিউজিক ইউজ করতেছেন বা অন্যের ভিডিও ডাউনলোড করে ছেড়ে দিচ্ছেন ভাই। ভাই এই কাজটি করা যাবে না, এই বোকামিটি করা যাবে না ভাই। এই কাজটি যদি আপনি করেন ভাই, আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি কিন্তু থাকবে না ভাই। ভাই মাথায় রাখবেন, এই কন্টেন্ট মনিটাইজেশনটা হচ্ছে ফেসবুকের সোনার হরিণ ভাই, এটাকে সোনার হরিণ বলা হয় ভাই। এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কত যুবক রাতকে রাত দিনকে দিন পরিশ্রম করছে, অথচ ফেসবুকের এই আপডেটের কারণে আপনার আইডিতে আপনার পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। এই কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখতে হবে ভাই। ওই যে কথায় আছে ভাই, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ভাই। এই স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন ভাই, এরকম কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার চেয়ে কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখা অনেক কঠিন ভাই। এই কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ফেসবুকের গাইডলাইন মানতে হবে। ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে ভাই। আপনি যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন, আপনার কন্টেন্ট মনিটাইজেশন কখনোই যাবে না ভাই। একটা কথা মাথায় রাখবেন, যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কি করবেন, আমার ফ্যানের দাদা ভাই ইউটিউব চ্যানেলে যাবেন, সেখানে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখবেন। তারপরে সাইফুল ভাই ট্যাগ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেই সাইফুল ভাই ট্যাগ ইউটিউব চ্যানেলে যাবেন, সেখানে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে আপনাকে ভিডিও বানাবেন সবকিছু দেওয়া আছে ভাই। ভাই কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখবেন ভাই, এটা একটা সোনার হরিণ ভাই। ধরেন আপনি আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেছেন, এখন আমেরিকা যাওয়ার জন্য আপনি যে স্বপ্ন দেখেছেন কি করতে হবে? ভিসার জন্য আবেদন করতে হবে, ভিসা এমবাসিতে যাইতে হবে। আপনি ভিসা পাইলেন, সব পাইলেন, আপনি এরপরে কি করতে হবে ভাই? টিকিট কাটতে হবে ভাই। আপনি টিকিটও কেটে ফেললেন, আপনি আমেরিকায় চলে গেলেন, এরপরে সেখানে কি করতে হবে? আপনাকে কাজ শুরু করতে হবে ভাই। আপনাকে কাজ শুরু করতে হবে। তো আপনি যদি কাজ শুরু না করেন, আপনাকে কি আমেরিকায় কেউ বেতন দিবে ভাই? বেতন দিবে না। তো এই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটাও ভাই এরকম ভাই। আপনি ধরেন আপনি আমেরিকায় চলে গেছেন, যে কথাটা আমি একটু আগে বললাম, এখন আপনাকে কাজ শুরু করতে হবে। সেই কাজটা কিভাবে করতে হবে? অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে, ফেসবুকের নিয়ম নীতি মেনে, নীতিমালা মেনে আপনাকে কাজ করতে হবে ভাই। ভাই মাথায় রাখবেন ভাই, এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনার কন্টেন্ট মনিটাইজেশন কখনোই যাবে না ভাই। আমি আবারও বলে দিচ্ছি ভাই, যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা এই ভুলগুলো কখনোই করবেন না। আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার আইডি বা পেজে কখনোই ছাড়বেন না। তারপরে হচ্ছে অন্যের ছবি ডাউনলোড করে আপনার আইডি বা পেজে কখনোই পোস্ট করবেন না। তারপরে অন্যের টেক্সট কপি করে কখনোই আপনি কি করবেন না? ছাড়বেন না ভাই আপনার আইডি বা পেজে। এরপরে হচ্ছে আপনার অন্যের মিউজিক ইউজ করবেন না ভাই। আপনারা ডুয়েট ভিডিও তৈরি করার সময় যে ভিডিওর উপরে ডুয়েট ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওর সাউন্ডটা মিউট করে দিয়ে আপনি নিজে কথা বলবেন, নিজে কথা বলে ডুয়েট ভিডিওটা তৈরি করবেন ভাই। অবশ্যই মাথা রাখবেন, ডুয়েট ভিডিও তৈরি করার সময় যাতে 50-50 বা 60, আপনারটা 60 যেটার উপরে তৈরি করছেন সেটা যাতে 40 থাকে ভাই। এই নিয়মে কাজ করে যান ভাই। এই নিয়মে কাজ করে গেলে ইনশাআল্লাহ ফেসবুকের গাইডলাইন নীতিমালা মেনে অনুসরণ করে কাজ করলে কখনো আপনার কন্টেন্ট মনিটাইজেশন যাবে না ভাই।